আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। মধ্যবিত্ত ফ্যামিলিদের মুদি বাজার কেমন হয় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং কি মুদি বাজার করলাম সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকতে হবে। এখানে 1 লিটার তীরের সয়াবিন তেল কিনেছি আর ভ্যানিলা এসেন্স নিয়েছি 1 বোতল, ছোট বোতল, আর বেঙ্গলের চা পাতি নিয়েছি 1 প্যাকেট। আরো কিছু জিনিসপত্র আছে। আসলে সারা মাসের বাজার তো কম হয় না। সারা মাসের বাজার করতে গেলে নিজেরও হিমশিম খেয়ে যেতে হয়, আবার সেগুলো গোছাতেও অনেক কষ্ট হয়। এখানে 2টা মাজনি নেওয়া হয়েছে। এটা হচ্ছে ফল টল সবজি টবজি কাটার জন্য, ছিলার জন্য আসলে এটা ব্যবহার করা হয়। এটা আমি নিয়ে এসেছি কিনে। আসলে সব সময় তো আর বউটি থেকে কাজ হয় না, অনেক সময় এটারও প্রয়োজন হয়। তারপরে 2টা মাজনি এনেছি। আর এখানে এনেছি সবার প্রিয় এবং মেয়েদের তো বেশি ভালো লাগে এই জিনিসটা, ফুচকা। আসলে ফুচকা বাইরে থেকে কিনে খাওয়ার থেকে বাসায় বানিয়ে সবকিছু পরিচ্ছন্নভাবে করাই ভালো। মানে বাহিরে সবাই কেমন কিভাবে আসলে বানায় বিক্রি করে, ওটা তো স্বাস্থ্যসম্মত নাও হতে পারে। এর জন্য আমি বাইরে থেকে ফুচকা ওইটা কিনে নিয়ে এসে বাসায় বানিয়ে খাবো। আর এখানে ময়দা নিয়েছি 1 কেজি কেক বানানোর জন্য। আমার ছেলেকে আমি বাসায় সবকিছু বানিয়ে খাওয়াই, বাইরে থেকে আমার ছেলেকে খুব কমই খাওয়াই। আর যেখানে নিয়েছি 1 কেজি ডাউল, 1 প্যাকেটের মতো। এখানে 500 গ্রামের মতো মরিচের গুঁড়া আছে। আর এখানে মুগ ডাল আছে 1/2 কেজি, 2টা ভিমবার, আর 1 কেজি হুইলের গুঁড়া সাবান। আর এখানে আছে জিরা। এ বাসায় আমি মশলা তেমন কিনিনি, মশলা প্রায় সবকিছু আছে, শুধু জিরাটা দরকার ছিল তাই জিরাটাই নিয়েছি। এখানে চিনি নিয়েছি 1/2 কেজি, আবার হলুদের গুঁড়াও নিয়েছি পরিমাণ মতো নিয়েছি। আসলে বেশি প্রয়োজন হয় না, বেশি করে কিনে রাখলে আসলে নষ্ট হয়ে যায়, কেমন যেন দলা পেকে যায়। এর জন্য বেশি কিনি না, অল্প করে কিনি সারা মাসের জন্য, যেন পরে আবার পুড়ে গেলে আবার কিনে আনতে পারি। তারপর লবণ নিয়েছি 1 প্যাকেট 1 কেজি। আর এটা আমার ছেলের ডাইপার ছিল। আর এখানে কিছু কাঁচা বাজার আছে, ডাইপার আছে, কিছু ফল কেনা হয়েছে, সবজি কেনা হয়েছে। এখানে পেয়ারা কিনে নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া, সেটা আমি পলিথিন দিয়ে পেঁচানো ছিল, সেটা আমি ভালো করে পলিথিন থেকে বের করে সবগুলো আমি একটি ঝাঁকায় নামিয়ে নিয়েছি। আসলে পেয়ারা খেতে আমার বেশ ভালো লাগে, আর পেয়ারা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এই তো সবগুলো পেয়ারা আমি পলিথিন থেকে বের করে নিচ্ছি। আর এখন পর্যন্ত আমার ভিডিওতে যারা দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যারা লাইক দিয়ে দিয়েছেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন। আর এখানে কিছু কাঁচা বাজার এনেছিলাম, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর আম ছিল কিছু, আসলে মৌসুমি ফল, এটা তো মাস্ট খেতেই হবে, আর আমার তো আম খেতে বেশ ভালো লাগে। এখানে 1 কেজির মতো আম ছিল, সেটা আমি একটি ঝাঁকায় ঢেলে নিলাম। আর পটল নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া 1/2 কেজি, সেটাও আমি এই ঝাঁকায় ঢেলে নিলাম। আসলে মৌসুমি ফল খেতে কার না ভালো লাগে, আর আমের সিজন যেহেতু, আর আম তো সারা মাস বা সারা বছর থাকবে না, কিছু মাসের জন্য আসলে সেটা পাওয়া যায় টাটকা। তাছাড়া সবই তো ফরমালিন দিয়ে পাকিয়ে রাখে বা কাঁচা করে রাখে, সেগুলো পাওয়া যায়। তার থেকে এই মৌসুমি ফল মৌসুমের সময় ভালো করে তৃপ্তি সহকারে খেয়ে রাখাই মনে করি আসলে ভালো। আর এখানে 1 কেজি আলু নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া, সেটাও আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর মিষ্টি কুমড়ার 1 ফালি নিয়ে এসেছিল। আর মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ ঝোল করলে বা ভাজি করলে, যে কোনো কিছু করে খেলে কিন্তু বেশ ভালো লাগে। বাজার টাজার গুছিয়ে আপনাদের ভাইয়া যে পেয়ারা এনেছিল সেটা আমি 2টা কাটবো, সুন্দর করে ধুয়ে নিচ্ছি পানি দিয়ে। পরিষ্কার করে ভালোভাবে ধোয়ার পর যে ফল কাটনি আমি এনেছিলাম সেটা দিয়ে ভালো করে পেয়ারার যে চোচা আছে সেটা আমি ভালো করে ফেলিয়ে দিচ্ছি, কেটে দিচ্ছি।
আসলে কেটে প্রায় শেষের দিকে কাটা হয়ে গিয়েছে প্রায়। তো এভাবে আমি আস্তে আস্তে আর একটা যে পেয়ারা ছিল সেটাও আমি খোসা ছাড়িয়ে নেব। অনেকে আছে যারা খোসা শুদ্ধই খেতে পছন্দ করেন, আবার অনেকে আছে যে খোসা ছাড়িয়ে ফেলে দিয়ে সেটা খেতে পছন্দ করেন। আসলে আমার খোসা ছাড়িয়ে খেতে বেশ ভালো লাগে। খোসা থাকলে আমার কেমন যেন লাগে, খেতে ভালো লাগে না, পছন্দ করি না বলতে গেলে। এই তো কথা বলতে বলতে আমার পেয়ারাটা ছিলা হয়ে গিয়েছে, উপরকার খোসা করা হয়ে গেছে। এখন আমি আমার একটি ছুরি বলতে পারেন, এটা খুবই ধারালো, আপনাদের ভাইয়া নিয়ে এসেছে। আসলে এটার যে কি পর্যন্ত ধার আসলে আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। তো আমি আমার পছন্দ মতো ছোট ছোট টুকরা করে নিচ্ছি, স্লাইস করে নিচ্ছি। এটা আপনাদের পছন্দ মতো স্লাইস করবেন। এটা আসলে তো যার যে যেমন খেতে পছন্দ করে তার পছন্দ মতো আসলে এটা স্লাইস করে কেটে নেবে। কিন্তু একটা পেয়ারা আমার কাটা হয়ে গিয়েছে, আর একটা প্রায় শেষের দিকে কেটে নিচ্ছি। এতে স্লাইস করে কেটে নিচ্ছি। আসলে পেয়ারাটা যা পছন্দ মতো স্লাইস করাই বেটার, ভালো হয় মনে করি। আর এখন পর্যন্ত যারা আমার ভিডিওতে দেখছেন কিন্তু কোনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ আপু এবং ভাইয়াদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং সাথে থাকা বেল আইকনটি অল করে দিন। এখন আমি পেয়ারাগুলোকে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিব। তাই প্রথমে লবণ ছিটিয়ে দিলাম, তারপর কাসুন্দি পরিমাণ মতো দিয়ে দিলাম। আসলে কাসুন্দি বেশি না দিলে আমার ভালো লাগে না, বেশি করে রসালো রসালো করে মাখিয়ে খেতে পেয়ারা আসলে আমার কাছে বেশ ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন যে পেয়ারাটা মাখানোর পর কালারটা কেমন এসেছে, জাস্ট ওয়াও। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।